বন্ধুরা মনে রাখবেন, আমি আলু ভাজার সময় আলুর পরিমাণ মতো হলুদ দিয়েছি। ঝোলের পরিমাণের জন্য তার জন্য হলুদ লাগবে, আমি আরেকটু হলুদ দিয়ে দেবো। এটা এবারে সেদ্ধ হবে, আমি একটু চাপা দিয়ে সেদ্ধ করে নেব। এই অবস্থায় আমি ঢাকনাটা সেদ্ধ হয়ে গেছে, উঠে গিয়েছে। হাফ বয়েলের মতো আলুগুলো একটু হয়ে গেছে, খুন্তি ভেঙে গিয়েছে। এই মতো অবস্থায় ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। আর মাছ, যেহেতু আমার বাড়িতে লোক সংখ্যা কম, তো 3টে লোকে 3 পিস মাছ দিয়েছি। আপনারা মাছের পরিমাণটা বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমার আলু এবং ঢ্যাঁড়স মাছ খুব সুন্দরভাবে একটা রেডি হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো ঘরে ভেজে রাখা জিরে গুঁড়া। আমি এই পরিমাণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ আর কি। খুব সুন্দর একটি তরকারিতে কালার এসেছে। এতক্ষণ কারেন্ট ছিল না, সেজন্য ভিডিওটা একটু অন্ধকার হয়েছে। এরপর আমি নামিয়ে নেব। যদি খাওয়ার সময় ঠান্ডা হয়ে যায়, আমি গরম করার জন্য কড়াইতেই রেখে দেবো। সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। প্রত্যেকেই বাড়িতে এইভাবে রান্না করে খাবেন। ভালো থাকবেন। পরে দেখা হবে পরের ভিডিও নিয়ে। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।